রিশাদের সবথেকে বড় ফ্যান কারা? বাংলাদেশিরা এবং স্টিভেন স্মিথ। না মন গড়া কোনো কথা নয়, এমনটাই লিখেছে রিশাদের বিগ বেশের দল হোবার্ট হারিকেন্স। বাংলাদেশিদের সমর্থন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মন্তব্য তো সবার নজরে পড়েই। যা সবার আড়ালে ছিল তা হলো রিশাদের সঙ্গে ছবি তুলতে অপেক্ষা করছিলেন স্টিভ স্মিথ। আর ফেসবুক পোস্টে এমনটাই জানালো হোবার্ট হারিকেন্স, জানালেন রিশাদ নিজেও। এক যুগ পর কোনো বাংলাদেশি ক্রিকেটারের পা পড়ল বিশ্বের অন্যতম সেরা টি-20 লিগ বিগ বেশে। 2013-14 আসরে অস্ট্রেলিয়ার লিগটিতে এডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। 12 বছর পর 2025-26 আসরে এসে হোবার্ট হারিকেন্সের জার্সিতে ম্যাচ খেলতে নামেন আরেক বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন, আর নিজের প্রথম আসরেই করেন বাজিমাত। প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই রিশাদ হন দলের সর্বোচ্চ উইকেট শিকারী। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টটিতে রিশাদকে বল হাতে দেখা গিয়েছে 11 ইনিংসে, আর সেই 11 ইনিংসে করেছেন 240 বল। 7.82 ইকোনমিতে রান দিয়ে শিকার করেছেন 15 উইকেট। নিজের বোলিং ঘূর্ণি দিয়ে সাজ ঘরে ফিরিয়েছেন ম্যাক্সওয়েল স্মিথদের মতো বাঘা বাঘা সব অস্ট্রেলিয়ান ব্যাটারকে। বিগ ব্যাশ কাঁপিয়ে আসা রিশাদের খেলা হচ্ছে না এবারের টি-20 বিশ্বকাপ। 2024 সালে যেই টি-20 বিশ্বকাপ খেলেই সবার নজর কেড়েছিলেন এই টাইগার লেগ স্পিনার। তবে বসে নেই হাত গুটিয়ে, মাঠে নামছেন অদম্য বাংলাদেশ টি-20 কাপ ক্রিকেট টুর্নামেন্টে লিটন ফিজদের ধূমকেতু দলের জার্সিতে। নিজেদের প্রথম ম্যাচটা জিতে ধূমকেতুর প্রতিনিধি হিসেবে রিশাদি আসেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। তবে মাত্র 21 রান দিয়ে 3 উইকেট শিকার করা রিশাদের কাছে সবার প্রশ্ন ছিল বিগ ব্যাশকে কেন্দ্র করেই। রিশাদও অকপটে স্বীকার করলেন, এর থেকে বড় লেভেলের ক্রিকেট আর হয় না পৃথিবীতে। না, আসলে এত কিছু জিনিস তো 2 মাসের দিনে একদিনে বলা সম্ভব না। আস্তে ধীরে সব জানবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারাও তো জানেন যে কন্ডিশন দুইটা ডিফারেন্ট কন্ডিশন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। তো এই থেকে যদি বলি সব কিছু মিলে পরিবেশ থেকে শুরু করে একদম খেলার যে পরিবেশ ওদের ডিফারেন্ট লেভেলের আর কি। আমার মনে হয় এর চেয়ে আর বড় লেভেল নাই আর কি। বিগ ব্যাশ চলাকালীন স্টিভেন স্মিথ এবং রিকি পন্টিং এর সঙ্গে দুটি ছবি পোস্ট করেছিলেন রিশাদ। সেই ছবির একটিতে দেখা গিয়েছিল চলছে তাদের মাঝে বেশ সিরিয়াস আলোচনা। ছবিটা নিজ থেকেই রিশাদকে ডেকে তুলতে চেয়েছিলেন স্মিথ। আর কি কথা হচ্ছিল তখন সেটাও জানালেন রিশাদ নিজেই, শোনালেন রিকি পন্টিং এর সঙ্গে থাকার অভিজ্ঞতাও। আসলে ছবি আমিও তুলতে চাই নাই, তো আমি বোলিং করতেছিলাম, ওনারা আর কি ডাকছিল আর কি যে এদিকে আসো। তো আমি এমনি কথা বলতেছিলাম যে এইরকম তোরা অনেক ফ্রেন্ডলি এবং অনেক কিছু ওদেরকে শেখার আছে আর কি। তো চেষ্টা করছি যতটুকু কথা বলার এবং শেখার আর কি। পন্টিংয়ের সঙ্গে আপনার দেখা হয়েছে, মানে আলাদা করে পন্টিংয়ের সঙ্গে কোনো কথা হয়েছে বা উনি কোনো সাজেশন দিয়েছেন বা কিছু বলেছেন? আসলে প্রতিদিন তো দেখা হয়, যেহেতু এক টিমেই করে, তো টুকটাক কথা হয়েছে এবং অনেকগুলা কথা শেয়ার হয়েছে, তো এতটুকুই আর কি। ওরা জিজ্ঞাসা করতেছিল যে বাংলাদেশের তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, তো ওরা জিজ্ঞাসা করে যে ওরা বাইরে খেলে না কেন এরকম। তো আমি বলতেছি যে অবশ্যই খেলবে, এখন সুযোগ আসলে অবশ্যই খেলবে। তো ওরা অনেক আগ্রহী যে যদি ওই সুযোগটা দিতে পারে আর কি, আমার মনে হয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মতো আসরে বল হাতে দারুণ পারফর্ম করাটা নিশ্চিতভাবেই রিশাদকে যোগাবে বাড়তি আত্মবিশ্বাস, যা এই লেগই কাজে লাগাতে চাইবেন লাল সবুজের জার্সিতেও। উজ্জ্বল করবেন দেশের নাম, এনে দিবেন গৌরব উজ্জ্বল নানান অধ্যায়। দর্শকদের চাওয়া তো এমনটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।